আপনারা দেখছেন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। হ্যালো ডুয়ার্স, আমাদের আড্ডায় আপনাকে স্বাগতম। নমস্কার, হ্যালো ডুয়ার্স। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। আপনারা দেখছেন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। আপনারা দেখছেন সেই অনুষ্ঠান ডুয়ার্সের প্রতিভাদের সঙ্গে আপনাদের পরিচয় করানোর জন্যই যার আশা, তার নাম হ্যালো ডুয়ার্স। আজ আমাদের স্টুডিওতে আমরা যাকে সঙ্গে পেয়েছি এই সুরেলা সফরে, তার নাম তিলোত্তমা সাহা। আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি থেকে এসেছে তিলোত্তমা। আসুন স্বাগত জানাই সুরেলা তিলোত্তমাকে। তিলোত্তমা, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। তোমার সম্পর্কে আমাদের দর্শকদের কিছু বলো। আমি ভাটিবাড়ি আলিপুরদুয়ার থেকে এসেছি, আর আমি আমার অনার্স কমপ্লিট করেছি মিউজিকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। আর এখন মিউজিককে আমি আমার ভবিষ্যতের একটা রাস্তা হিসেবেই দেখছো। হ্যাঁ। বাবা, খুব ভালো। কি শোনাচ্ছ আজকে আমাদের প্রথমে? আজকে আমি শোনাচ্ছি শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অলিরও কথা শুনে। তাহলে শুরু করা যাক। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ঘুরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরা
শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া তারই সুরারোপিত শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এবং লেখা একটি গান, অসাধারণ একটা গান, খুব ভালো গাইলে তিলোত্তমা। তোমার মিউজিক্যাল জার্নি রবীন্দ্রভারতী থেকে মিউজিকে বিয়ে, এই টোটাল মিউজিক্যাল যে সফর সেটা সম্পর্কে কিছু বলো আমাদের। আমি ছোটোবেলা থেকেই ভীষণ গান গাইতে পছন্দ করতাম, আর আমার মা বাবারও অনেক শখ ছিল যে গান গাইবো। আমার পরিবারে আমি প্রথম যে মিউজিকে এগিয়েছি, আর শুরুর থেকে আমার মায়ের সাপোর্টটা একটু বেশি ছিল। তারপর তার ইচ্ছেতে মিউজিক নিয়ে এগোবো ভেবেছি। তারপর মিউজিক্যাল ক্লাস জয়েন করেছি। প্রথম টিচার ছিলেন আমার শ্রী সুষমাকর ম্যাম, সেখানে আমি 5th ইয়ার কমপ্লিট করেছি। তারপর আমি আলিপুরে শ্রী অনুমাধব সরকার স্যারের কাছে তালিম নিচ্ছি। তাহলে এখন আমাদের কি শোনাচ্ছ বলো? এখন আমি শোনাচ্ছি শ্রদ্ধেয় লতাজির গাওয়া ওমর ময়না গো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুনে নেব ওমর ময়না গো তিলোত্তমার কাছে। ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহানে বিহানে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। দূর 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 পানে আনমনে চাহিয়া, কি বিরাগে রাগিনী জগাইয়া, দূর 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 পানে আনমনে চাহিয়া, কি বিরাগে রাগিনী জগাইয়া, সবুজে সবুজে ভরা বনানি ওড়াবে ফাগুনে বুঝে জানোনি, সবুজে সবুজে ভরা বনানি ওড়াবে ফাগুনে বুঝে জানোনি, হায় রে বুঝি তা জানো না, ময়না গো, ওমর ময়না গো। ঝড় 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 দুনয়ন ঝড় ঝড় ঝড়ায়, কেন থাকো বিষাদে মন ভরায়, ঝড় 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 দুনয়ন ঝড় ঝড় ঝড়ায়, কেন থাকো বিষাদে মন ভরায়, যা কিছু হারায় গেল যাক না, নীল আকাশে মেলো পাক না, যা কিছু হারায় গেল যাক না, নীল আকাশে মেলো পাক না, গাউরে গাউরে মেরে থাক না, ময়না গো, ওমর ময়না গো। কার কারণে তুমি একলা, কার বিহানে বিহানে দিবানিশি যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ওমর ময়না গো। শ্রদ্ধেয় সলিল চৌধুরীর একটা অনবদ্য বৈশিষ্ট্য আছে, লোকগান এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ফিউশন। সেই গানটার ছোঁয়া, মানে সেই বিশেষ বৈশিষ্ট্যের ছোঁয়া এই গানটাতেও আমরা পাই। দারুণ একটা গান, খুব ভালো গেয়েছো। তোমার সঙ্গে আজকে কে এসেছেন আমাদের আমার স্টুডিওয়ে? সঙ্গে আজকে বাড়ি থেকে আমার মা এসছে, আমার হাজবেন্ড এসছে। আচ্ছা, কার সঙ্গে আজকে আমাদের পরিচয় করাবে বলো? আমার হাজবেন্ডের সাথে পরিচয় করাবো।
এখন আমরা পরিচয় করে নেব তিলোত্তমার হাজব্যান্ডের সঙ্গে। আপনাকে ওয়েলকাম জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার, আপনার নাম বলবেন প্লিজ। আমার নাম সুকান্ত শর্মা। তিলোত্তমার মিউজিক্যাল জার্নি এই সম্পর্কে কি বলবেন বলুন। যতদূর শুনেছি ওর মার কাছে ছোট থেকেই গানটা নাকি ও বেশ ভালোবাসতো, তো আমিও একটু গানটাকে ভালোবাসি। তো আমি শুরু থেকেই চেয়েছিলাম যে ওর মিউজিক জার্নিটা যেন অনেক লম্বা হয়। সেই আশাতে এখনও মিউজিক নিয়ে ও পড়াশোনা করছে। আপনার কেমন লাগছে আজকে তিলোত্তমার সঙ্গে আমাদের স্টুডিওতে এখানে এসে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট দেখে? খুবই ভালো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ধন্যবাদ জানাই XTV বাংলাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার। আর আপনারা দেখছেন XTV বাংলা, সবার সাথে সবার পাশে। আপনারা দেখছেন যে অনুষ্ঠান, তার নাম হ্যালো ডুয়ার্স। চলে আসছি তিলোত্তমার গানে একটু পরে। তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর হ্যালো ডুয়ার্সে। বাবা লোকনাথ গ্রিল ওয়ার্ক, প্রোপ্রাইটার রতন দাস, যোগাযোগের নম্বর 9800719306, ঠিকানা 12 লস্করপাড়া SDA স্কুলের পরে। UPVC জানলা দরজা, ফল সিলিং, অ্যালুমিনিয়াম স্লাইডিং, স্টিলের গ্রিল, লোহার গ্রিল, শাটার, জানলা দরজা, এছাড়াও বিভিন্ন ইন্টেরিয়র। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি হ্যালো ডুয়ার্সে, সঙ্গে রয়েছে তিলোত্তমা তার গানের ডালি নিয়ে। তিলোত্তমা, এরপর কি শোনাচ্ছ? এখন আমি শোনাচ্ছি শ্রদ্ধেয় আশাজির গাওয়া যেতে দাও আমায় ডেকো না। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। কিছু বলবে কি? না না না, পিছু রেখো না, যেতে দাও আমায় ডেকো না।
শ্রদ্ধেয় আশাজি আর.ডি. বর্মন সাব আর তার সঙ্গে গৌরী প্রসন্ন মজুমদার, গোল্ডেন ট্রায়ো। সেই গোল্ডেন ট্রায়োর একটা দুর্দান্ত কম্পোজিশন শুনলাম আমরা তিলোত্তমার কাছে, খুব ভালো গাইলে। এরপরে চলে যাব তিলোত্তমার পরবর্তী গানে, দেরি না করে। কি শোনাচ্ছ তিলোত্তমা? আমি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজির গাওয়া আবারও তুঝসে নারাজ গাইছি। কে বাত, শুরু করা যাক তাহলে। হ্যাঁ। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हो हैरान हूँ मैं। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। आज अगर घर आई है, बूंदें बरस जाएंगी। आज अगर घर आई है, बूंदें बरस जाएंगी। कल क्या पता इनके लिए आँखें तरस जाएंगी। जाने कब गुम हुआ कहाँ खोया, एक आंसू छुपा के रखा था। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं, परेशान हूँ मैं, परेशान हूँ मैं। मुस्कुराऊं तो मुस्कुराने की कर्ज उतारने होंगे। গুলজার সাব, প্রণাম জানাই ওনার লিরিক্সকে। অসাধারণ একটা গান, তৎকালীন সময় থেকে এখনও অবধি দুর্দান্ত দুর্দান্ত একটা গান, দারুণ গাইলে তিলোত্তমা। আর তার সঙ্গে সঙ্গে যে কথাটা না বললে আজকের এপিসোড অসম্পূর্ণ, সেটা হলো আমাদের মিউজিশিয়ান দাদা এবং ভাইদের বাজানো, অনবদ্য বাজাচ্ছেন ওনারা। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে, আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে আমরাও কিন্তু পাই এনকারেজমেন্ট। তাই অবশ্যই আমাদের জানান কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আপনাদের।
এর সঙ্গে আরেকটা ছোট্ট ঘোষণা, তারপরে চলে যাব আবার তিলোত্তমার গানে। আমাদের এক্সটিভি বাংলায় খুব শিগগিরই আমরা নিয়ে আসতে চলেছি দুটো ব্র্যান্ড নিউ শো, এক্সটিভি বাংলা রান্নাঘর, যেখানে আপনিও দেখাতে পারেন আপনার কুকিং স্কিল, আর এক্সটিভি বাংলা অনন্যা, একটা মজাদার গেম শো আপনার বাড়ির বোনেদের জন্য, মায়েদের জন্য, দিদিদের জন্য, সবার জন্য। অংশ নিতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। ফিরে আসবো আমাদের সুরেলা জার্নিতে, এর সঙ্গে রয়েছে পরবর্তী তিলোত্তমার গান। কি শোনাচ্ছ তিলোত্তমা? আমি শোনাচ্ছি আপকি নজরোं ने समझा। বাহ, খুব ভালো, শুরু করা যাক তাহলে। आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। जी हमें मंजूर है आपका ये फैसला, जी हमें मंजूर है आपका ये फैसला, कह रही है हर नजर बंदा परवर शुक्रिया, हंस के अपनी जिंदगी में कर लिया शामिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। आपकी मंजिल हूँ मैं, मेरी मंजिल आप हैं, आपकी मंजिल हूँ मैं, मेरी मंजिल आप हैं, क्यों मैं तूफान से डरूं, मेरा साहिल आप हैं, कोई तूफानों से कह दे मिल गया साहिल मुझे, दिल की ये धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, आपकी नजरों ने समझा। ষাটের দশকের একটা দুর্দান্ত গান, শ্রদ্ধেয় মদন মোহনজির সুরারোপিত। এই গানটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। কথা আছে যে এই গানটা সুরারোপণ করেন উনি একতলা থেকে পাঁচতলা লিফটের জার্নিতে, 2 থেকে 2.5 কি 3 মিনিটের মধ্যে এই গানটা সুর দেন, এবং যেটা ইতিহাস রচনা করেছে। অসাধারণ একটা গান, খুব ভালো গাইলে তিলোত্তমা। থ্যাংক ইউ। আজকের আমাদের এপিসোড আমরা এখানেই শেষ করব। তিলোত্তমা, খুব ভালো লাগলো তোমার গান শুনে, তোমার কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্টে, এত সুন্দর শোতে গাইতে পেরে। আমি ধন্যবাদ জানাই আমার স্যার শ্রী সুকান্ত রায় স্যারকে, উনি আমাকে এখানে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তো হ্যাঁ, আমি খুব খুশি। আবার আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবো। কেমন লাগলো আপনাদের তিলোত্তমার গান অবশ্যই জানান আমাদের। আপনারা দেখতে থাকুন, আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী এপিসোডে। হ্যালো ডুয়ার্সের আপনারা দেখছেন এক্সটিভি বাংলা, সবার সাথে সবার পাশে। এখন আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট উপহার আমরা তুলে দেব তিলোত্তমার হাতে।
তিলোত্তমা ভালো থেকো, আমাদের দর্শকদের জানাই আপনারাও খুব ভালো থাকুন। নমস্কার। হ্যালো